আচ্ছা, মিসিং ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে আমরা কত নম্বর অঙ্কটা করেছিলাম জানি, এখানে তোমাদের মনে আছে? স্যার 41 পর 42 এর প্রথমটা করেছেন, দ্বিতীয়টা আজকে করাইবেন। ওকে, 42 নাম্বারটা শুরু করি। 42 নাম্বারের ক্ষেত্রে মানে এই মিসিং ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে আমি বলছিলাম যে প্রত্যেকটা অঙ্কের অ্যান্সার কিন্তু দেওয়া থাকে মিসিং ফ্রিকোয়েন্সিতে। তার মানে আমরা জানি যে পরিসংখ্যানিক, এই যে পরিসংখ্যানের প্রত্যেকটা অঙ্কে একটা ছক করে নিতে হয়, তাই না? এখন আমরা এখানে কিভাবে ছকটা করব সেটা কিন্তু নির্ভর করবে আমাদের যে অ্যান্সারটা দেওয়া আছে তার উপর। দেখো অঙ্কটা বলছে অ্যান ইনকমপ্লিট ডিস্ট্রিবিউশন ইজ গিভেন বিলো। নিচে একটা অসম্পূর্ণ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন দেওয়া আছে, মানে যেখানে ফ্রিকোয়েন্সিগুলো সম্পূর্ণ নেই, একটা অসম্পূর্ণ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। এবার নিচে বলছে ইউর টোটাল মিডিয়ান ভ্যালু ইজ 46। তোমার মিডিয়ান ভ্যালুটা হলো 46। ইউজিং দ্য মিডিয়ান ফর্মুলা ফিল আপ দ্য মিসিং ফ্রিকোয়েন্সি। এবং বলছে যে এই মিসিং ফ্রিকোয়েন্সিটা করতে হবে, মিসিং ফ্রিকোয়েন্সিটা বের করতে হবে মিডিয়ানের ফর্মুলা ব্যবহার করে। তো এখানে মিডিয়ানের ফর্মুলা ব্যবহার না করতে বললেও আমরা কিন্তু মিডিয়ানের ফর্মুলাটাই ব্যবহার করতাম, কারণ এখানে আমাদের মিডিয়ানের অ্যান্সারটা দেওয়া আছে 46, তাই তো? আচ্ছা, তো আমরা এখানে লিখে ফেলি মিডিয়ান, যেহেতু আমাদের অ্যান্সার দেওয়া আছে মিডিয়ানের, তাই আমাদের ছকটা করতে হবে মিডিয়ানের। প্রাইভেট পড়ার ঝামেলা এড়াতে আমাদের পেইড কোর্সে ভর্তি হতে পারেন। ঘরে বসে আপনার কোর্সটি সুন্দরভাবে শেষ করে নিতে পারবেন। আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিবিএ অনার্স, মার্কেটিং, ফিনান্স, ব্যবস্থাপনা এবং হিসাব বিজ্ঞান যে বিষয়ে অনার্স করুন না কেন, আপনার সকল গুরুত্বপূর্ণ বিষয়সমূহ যেমন হিসাব বিজ্ঞান, ব্যবসায় গণিত, অর্থায়ন সহ সকল বিষয়ের পেইড কোর্স খুব সুন্দরভাবে এখানে দেওয়া আছে। আপনার যে কোর্সটি প্রয়োজন সেটি এনরোল করে নিন। পরীক্ষায় 100% প্রস্তুতির জন্য যা প্রয়োজন তার সকল কিছুই পাবেন এই কোর্সে। লেকচার শিট পাবেন এবং তার প্রতিটি অঙ্কের ভিডিও লেকচার পাবেন। কোনো বিষয় না বুঝলে ভিডিওর নিচে মেসেজ অপশন থাকবে, সেখানে মেসেজ করবেন, সাথে সাথে উত্তর পাবেন। থিওরির প্রশ্নগুলোর হ্যান্ড নোট পেয়ে যাবেন। চমৎকার সাজেশন পাবেন যা আপনার ভালো রেজাল্টের জন্য 100% প্রস্তুত করে তুলবে। ভর্তির জন্য bbaeducation.icu এই লিঙ্কে প্রবেশ করতে হবে এবং এখানে গেলেই দেখতে পাবেন, একটু নিচে আসলে কিভাবে আমার পেইড কোর্সে ভর্তি হবেন। এই ভিডিওটি অনুসরণ করে আপনি খুব সহজে ভর্তি হয়ে যেতে পারবেন। ঠিক আছে, এখানে আমরা মিডিয়ান একটা ছক করে নেব, তো তার জন্য একটু লিখে ফেলি। লেখো টেবিল ফর ক্যালকুলেশন of missing frequency। স্ক্রিন তো দেখা যায় না। স্ক্রিন দেখা যায় না? দেখা যায়, স্যারের পেজ দেখা যায় না। আচ্ছা 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 দেখি না, আচ্ছা, আপনারই দেখি। আরে আমি ও। স্যারকে দেখি আর কিছু দেই না, আমি এসব স্যারকে। আচ্ছা 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 ঠিক আছে। ওকে ওকে এবার কি দেখতে পাচ্ছ? ওকে। আরে উপরে তো ওটা তো আলাদাভাবেই ছাড়িয়ে দিয়ে দিছে। এই তো এখন দেখা যাইতেছে। এখন দেখা যাইতেছে। আগে কোনটা গেছে? এবার ঠিক আছে কিনা? আচ্ছা আচ্ছা ঠিক আছে।
তার মানে হলো আমাদের একটা মিসিং ফ্রিকোয়েন্সি বের করতে হবে এবং তার জন্য আমরা একটা ছক করে নেব। ওকে, তো আমাদের ছকটা কেমন হবে? আমাদের অঙ্কে যেভাবে ঠিক দেওয়া আছে আমরা সেভাবে একটা ছক করে নেব এখান থেকে। আমাদের দেখো তো এখানে কয়টার মানে ক্লাস ইন্টারভ্যাল দেওয়া আছে কয়টা? 1 2 3 4 5 6 কয়টা আছে এখানে ক্লাস ইন্টারভ্যাল? 1 2 3 4 5 6 7টা, তাই না? সো আমাদের ঘর হবে কিন্তু এখানে 7টা। আমি একটু বড় করে নেই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। ওকে, এক 2 3 4 5 6 মোট হচ্ছে 7টা ঘর করে নিলাম। আমাদের মিডিয়ানের সময় কি কি লাগে? মিডিয়ান বের করতে গেলে একটা ক্লাস লাগবে, তাই না? ক্লাসটা কি ইনক্লুসিভে আছে না এক্সক্লুসিভে আছে? যেহেতু এক্সক্লুসিভে আছে আমাদের রিয়েল ক্লাসের আর দরকার নেই। সো একটা ফ্রিকোয়েন্সি এবং একটা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হলেই মোটামুটিভাবে আমরা অঙ্কটা করতে পারি। তো 3টা ঘর হলেই হয় আমাদের, তাই না? আচ্ছা, এখন আমরা প্রথমে যেটা করব সেটি হচ্ছে হেডলাইনগুলো লিখে নেব। প্রথমে আমরা লিখব ক্লাস ইন্টারভেল, তাই না? ওকে, আমরা এখানে লিখব ক্লাস ইন্টারভেল। সবাই একটু লিখে নাও ক্লাস। কি আসলো? নতুন কেউ আসছে? এই রনি শিকদার কে? রনি শিকদার কি আমাদের ইমাম না মারুফ? মারুফ, আচ্ছা আচ্ছা আচ্ছা। ক্লাস, এখানে আমরা লিখব ফ্রিকোয়েন্সি, তাই না? জাস্ট ফ্রিকোয়েন্সি, FREQUENCY। আর এখানে হলো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, সো CF লিখতে পারি আমরা। ক্লাসগুলো লিখে ফেলবো কত থেকে? 10 থেকে 20। সো আমরা এখানে লিখি 10 থেকে 20, 20 থেকে 30। তোমরা কি দেখতে পাচ্ছ? 30 থেকে সমস্যা হচ্ছে 40, 40 থেকে 50। বুঝতে সমস্যা হচ্ছে কিনা এভাবে আমার মনে হয় আরো ক্লিয়ার দেখতে পারো। 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80 পর্যন্ত আমাদের আছে, তাই না? 80। ফ্রিকোয়েন্সিগুলো কী কী দেওয়া আছে দেখো। প্রথমে আছে 12, 30। তো আমরা প্রথমে লিখব 12, তারপর হচ্ছে 30, তারপর এখানে দেখো ফ্রিকোয়েন্সি, এটা মিসিং ফ্রিকোয়েন্সি। তো আমরা এখন এখানে 1 2 3 3 নাম্বার মিসিং ফ্রিকোয়েন্সি না, এটাকে আমরা দেব F3, ঠিক আছে? তারপর আছে 65, এখানে আছে কত? 65। তারপরে হচ্ছে এখানে আবার মিসিং ফ্রিকোয়েন্সি, তাহলে এটাকে আমরা দেব, এটা হলো 3 4 5, মিসিং ফ্রিকোয়েন্সি F5। ওকে, তারপর হচ্ছে 25, সো এখানে আমরা 25 লিখব। তারপরে আছে হচ্ছে 18, সো এখানে আমরা 18 লিখতে পারি। আর লিখব টোটাল, আমাদের একটা মান কিন্তু অঙ্কে দেওয়া আছে, সেটার মানটা কত? 229, তাই তো? 229। এবার আমরা একটু কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা করব। এখানে CFটা করি। CF বের করার নিয়ম কি? প্রথমে আমাদের প্রথম যে মানটা ছিল 12, 12-র সাথে আমরা 30 যোগ করব। কত হয়? 42। 42-এর সাথে যখন আমরা এই F3টা যোগ করব তখন হবে কি? 42 প্লাস F3। তোমরা কি বুঝতে পারছো এটা? 42-এর সাথে এবার 65টা যোগ করে এখানে বসাবো, তাহলে 5 6 7 হবে এখানে, আর 6 4 10, মানে 107, তাই তো? প্লাস F3।
নিচে হবে 107 প্লাস F3, এর সাথে যোগ হবে কোনটা, এই যে F5টা, তাই না? সো এখানে আমরা লিখব F5। আচ্ছা 107-এর সাথে এবার 7-এর সাথে 25 যোগ করো, কত আসে? 7 5 12, 2 হাতে হলো কত, 1 3। ঠিক আছে, যোগটা দেখো তো সবাই, মানে 107-এর সাথে 25 যোগ করলাম, তাহলে এখানে হবে F3 প্লাস F5। ওকে, এবার 132-এর সাথে 18 যোগ করব, তাহলে কত হয়? 8 আর 2 যোগ করলে হবে হচ্ছে 2, সরি 0, 10-এর 0 হাতে 1, 3 আর 1 4 আর 1 5, 1 প্লাস এখানে হচ্ছে F3 প্লাস F5। তো আমরা যোগফলটা কিন্তু পেয়ে গেলাম, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটাও পেয়ে গেলাম। আচ্ছা, এবার আমরা চলে আসি নিচে। দেখো, মিডিয়ান বের করার ক্ষেত্রে আমরা আগে কি বের করতাম? লোকেশান অফ মিডিয়ান বের করতাম, তাই না? তো লোকেশান অফ মিডিয়ান বের করার জন্য আমরা একটা সূত্র করতাম, মনে আছে? লোকেশান অফ মিডিয়ান ইকুয়াল টু সাইজ অফ n/2 th অবজারভেশন, মনে আছে কিনা তোমাদের? এখানে কিন্তু আর ওই সূত্র দিয়ে আমাদের বের করার দরকার নেই, আমরা এখানে একটু ভিন্নভাবে বের করব, কারণ আমাদের মিডিয়ান তো অঙ্কে দেওয়া আছে কত, 46। এই 46টা কোন শ্রেণীর মধ্যে আছে? এই 40 থেকে 50-এর মধ্যে আছে না 46টা? 46 তো আমাদের অ্যান্সার, মিডিয়ান। তো 46টা কত, এই 40 থেকে 50-এর মধ্যে অবস্থিত না? এই জন্য আমাদের এখানে সূত্র করার দরকার নেই, আমরা তো দেখেই বুঝতে পারছি যে আমাদের মিডিয়ানটা আসলে কোন সূত্রের, মানে কোন ক্লাসের মধ্যে অবস্থিত। সো আমরা এখানে লিখব হেয়ার the given median ME ইকুয়াল টু কত হবে, 46, তাই তো? এটা আমাদের অঙ্কে কিন্তু দেওয়া আছে। তো এবার আমরা লিখতে পারি হুইচ লাইস between the class কত থেকে কত, এই 40 থেকে 50-এর মধ্যে, কারণ এই আমাদের মিডিয়ান তো আছে 46, তাই না? এটা আছে কত, 40 থেকে 50। তো আমরা এখানে লিখব 40 to 50। তার মানে হলো যেহেতু মিডিয়ানটা এখানে 46, অ্যান্সার আমাদের দেওয়া আছে, তো 46টা 40 থেকে 50-এর মধ্যে আছে, আমরা সেটাই লিখে নিলাম। হেয়ার দ্য গিভেন মিডিয়ান ME ইকুয়াল টু 46 হুইচ লাইস বিটুইন দ্য ক্লাস 40 to 50। এইবার আমরা সূত্রটা বসাবো। এবার আমরা লিখব উই নো মিডিয়ান ME ইকুয়াল টু, মিডিয়ানের সূত্রটা কি ছিল মনে আছে? ln প্লাস দাগ দিয়ে n/2 মাইনাস PCF, তাই তো, ডিভাইডেড FM ইন্টু L2 মাইনাস L1। মনে আছে সবার? আচ্ছা, এবার আমরা মানটা বসাই। এখানে দেখো ইমপ্লাইজ দ্যাট মিডিয়ান আছে কত আমাদের, 46, যেটা আমাদের অঙ্কে দেওয়া আছে, এই অ্যান্সারটা কিন্তু দেওয়া আছে 46। L1-এর মান কত হবে আমাদের, এই যে 40, এই 40টা হবে আমাদের L1-এর মান। তো আমরা L1-এর জায়গায় লিখব 40 প্লাস n-এর মান আমরা পেলাম কত, দেখো এই যে n-এর মানটা হলো 229, ঠিক আছে? আমরা n-এর জায়গায় এই 229টা বসাবো। সো n হচ্ছে এখানে 229, সূত্রের 2, এই 2 দিয়ে আমরা ভাগ করব, মাইনাস PCF-টা আমরা কোথায় পাবো দেখো তো? PCF হচ্ছে যে শ্রেণীর মধ্যে ফ্রিকোয়েন্সিটা অবস্থিত সেই শ্রেণীর উপরেরটা, এই যে 42 প্লাস F3। কেন আমরা আগে কি করতাম, ওই যে হুইচ লাইস বিটুইন দ্য ক্লাস, মানে তোমার ওই যে লিখতাম না লোকেশন অফ মিডিয়ান,
সাইজ অফ n/2 th অবজারভেশন, আমাদের যে মানটা বের হতো দেখতাম তার থেকে বড় কিন্তু কাছাকাছি সংখ্যা কোনটা আছে, তার উপরের সংখ্যাটা হবে হচ্ছে কি পিসিএফ, প্রিসিডিং কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। তো এখন দেখো আমাদের এই শ্রেণীর মধ্যে মিডিয়ানটা আছে, তার মানে এইটা হলো আমাদের ওই যে মানে লোকেশান অফ মিডিয়ান থেকে বড় কিন্তু কাছাকাছি সংখ্যা, পিসিএফ হবে এটা, ঠিক আছে, উপরেরটা। তাই জন্য আমরা এখানে লিখব পিসিএফ এর মানটা, সেটা হলো 42 মাইনাস F3, ঠিক আছে। লিখবো কোনটা, 42 মাইনাস F3, এখানটা লিখবো আমরা। সো এখানে লিখি 42 মাইনাস F3, এখানে প্লাস দিয়ে আমরা ব্র্যাকেটও দিতে পারি, এইবার প্লাস হবে। দেখো আমরা ব্র্যাকেট দিলাম, যেহেতু এর আগে একটা মাইনাস আছে, ব্র্যাকেটটা যখন উঠিয়ে দেবো তখন আমরা এখানে আবার মাইনাস করে দেবো। আমি একবারে করতে চাইছিলাম, তো সমস্যা নেই, আমরা ব্র্যাকেট দিয়ে নিলাম, ব্র্যাকেটের ভিতরে প্লাস 42 প্লাস F3, ঠিক আছে। তো আর নিচে FM বলতে কি, ফ্রিকোয়েন্সি অফ মিডিয়ান ক্লাস, যে ক্লাসের মধ্যে মিডিয়ানটা আছে সেই শ্রেণীর ফ্রিকোয়েন্সি কত, এখানে 65, রাইট। তাহলে আমরা এখানে লিখব কত, 65। ব্যাস, আমাদের মোটামুটি মানগুলো নেওয়া শেষ। আমরা এবার একটু নিচে চলে যাই, এখানে আমাদের মানগুলো বসাবো। এখানে মান হচ্ছে 50, L2 মান কত 50, মাইনাস L1 এর মান হলো 40। এবার যদি আমরা এটাকে একটু সিম্পলি ক্যালকুলেশন করি, দেখো এখানে 46 আছে, তাই না। এই 40টা এপাশে প্লাস আকারে আছে, আমরা এপাশে নিয়ে আসলাম, এটা মাইনাস হয়ে গেল, -40 ইকুয়াল টু এখানে আছে 65, তাই তো আমাদের নিচে। আচ্ছা, আর উপরে দেখো এই 229কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি কত হয়, আমার ক্যালকুলেটরটা কোথায় গেল, এই যে 229 না, 229 ভাগ হচ্ছে 2, হ্যাঁ 114.5। তাহলে এখানে আমরা লিখব 114.5 মাইনাস 42। এই মাইনাস ব্র্যাকেটটা যখন আমরা উঠিয়ে দেব তখন কি হবে, এখানে প্লাসটা মাইনাস হয়ে যাবে না, মাইনাসটা গুণ হয়ে যাবে, হয়ে কি F3 হয়ে যাবে এখানে, ইন্টু 10 থাকলো কত, এখানে 6 ইকুয়াল টু নিচে থাকবে হচ্ছে 65, আর উপরে 114 থেকে 14.5 থেকে 42 বিয়োগ করলে কত থাকে, করো তো 114.5 থেকে আমরা বিয়োগ করব কত, 42, 72.5, রাইট, 72.5, এখানে থাকে মাইনাস F3 ইন্টু 10। ইমপ্লাইজ দ্যাট 6টা রেখে দিলাম, আর এখানে দেখো 65 থেকে গেল উপরে নিচে, 10 দিয়ে যদি সবগুলোর সাথে গুণ করি তাহলে এখানে হবে 725, মানে 10 দিয়ে যদি 72.5কে আমরা গুণ করি তাহলে 7 মানে 725 হবে, আর এখানে হবে হচ্ছে 10 F3 ইমপ্লাইজ দ্যাট। এবার আমরা গুণ করব, আর গুণ করব, মাঝখানে সমান সমান থাকলে কি হয়, আর গুণ হয় না, অর্থাৎ 6 এর সাথে আমরা 65টা গুণ করে দেব, তাহলে 6 ইন্টু 65 ইকুয়াল টু 390। সো আমরা সেটাই বসাবো এখানে, 390 ইকুয়াল টু 725 মাইনাস 10 F3 implies that 390 মাইনাস 725 ইকুয়াল টু মাইনাস 10 F3 কত হলো দেখো তো একটু, 725 থেকে 390 যদি আমরা বিয়োগ করি কত থাকবে, 335 না, 335, এর আগে অবশ্যই মাইনাস হবে, ইকুয়াল টু মাইনাস 10
F3, কারণ বড়টার আগে মাইনাস চিহ্ন আছে, সুতরাং এখানে মাইনাস হবে। ওকে, আমরা উভয় পক্ষ থেকে মাইনাসটাকে বাদ দিয়ে দিলাম। আর আমরা F3 এর মানটা বের করব, তাই F3টাকে আমরা এই পাশে নিয়ে আসলাম, অর্থাৎ 10 F3 ইকুয়াল টু 335, ইমপ্লাইজ দ্যাট F3 ইকুয়াল টু, এখানে দেখো 335 ভাগ হচ্ছে 10, অতএব F3 ইকুয়াল টু কত হবে? 33.5। যেহেতু এটা কি একটা গণসংখ্যা না, মানুষের সংখ্যা, তাই না? এটা কখনো ভগ্নাংশ হবে না। যেহেতু দশমিকের পরে 5 আছে, আমরা এটাকে 34 করে নিলাম। 34 জন। দেখো, কারোর কি কোথাও বুঝতে সমস্যা আছে? আমাদের কিন্তু এখানে দুইটা ফ্রিকোয়েন্সি বের করতে হবে। F3 এর মানটা অলরেডি আমরা বের করলাম, এবার আমরা বের করব F5 এর মানটা। কারোর কোনো প্রশ্ন আছে কিনা? আমরা জাস্ট মিডিয়ানের সূত্র ব্যবহার করে আমরা একটা মিসিং ফ্রিকোয়েন্সি বের করে নিলাম। দেখো, এখানে আরেকটা বিষয় একটু খেয়াল করো, এই যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আমরা যখন করি, তাই না, তখন এই লাস্ট যে যোগফলটা এইটা আর এখানে যেটা থাকে এটা সবসময় একই হয় না? আগের অঙ্ক যখন আমরা মিডিয়ান বের করছিলাম, এন এর মানটা আমরা কিভাবে করি? হ্যাঁ, এখানে দুইটা নাই, কিন্তু এইখানের মানটা আর এইটা মানটা তো একই হওয়া উচিত, তাই না? কারণ এটাও তো আমরা যোগ করছি। ভালো করে বোঝো, আমরা যখন এখানে মিসিং ফ্রিকোয়েন্সি ছিল না, নর্মাল অঙ্ক করতাম, তখন এই যে গণসংখ্যাগুলো যোগ করে যে মানটা এখানে আসতো, আর কিউমুলেটিভের একেবারে শেষের যে মানটা, সেটা সবসময় একই হতো। কিন্তু দেখছো আগের অঙ্কগুলো খেয়াল করে, এইটা আর এটা একই হতো। তো এখানে মিসিং ফ্রিকোয়েন্সি কত আমরা সেটা জানি না, কিন্তু প্রশ্ন মতে আমরা তো এটা লিখতে পারি যে এই যে যোগফলটা আর এই যে যোগফলটা দুটো একই, আমরা এটা তো লিখতে পারি শর্তানুযায়ী, তাই না? সো আমরা এখন সেটাই লিখব, কারণ দুটোই হচ্ছে ফ্রিকোয়েন্সি বা গণসংখ্যার যোগফল। এখানে আমরা লিখব অলসো এখানে আমাদের কত কত মান ছিল একটু দেখে আসি। তো এখানে ছিল 150 প্লাস F3 প্লাস F5, 150, এখানে লিখব 150 প্লাস F3 প্লাস F5 ইকুয়াল টু 229। আমরা শর্তানুযায়ী এটা লিখতে পারি না? পারি। সো ইমপ্লাইজ দ্যাট 150 প্লাস এই F3 এর মান তো আমরা বের করে ফেললাম, কত? 34 প্লাস F5 ইকুয়াল টু কত হবে? এখানে 229। তো যার মান বের করতে হয় সেটা সবসময় বাম পাশে রাখতে হয়। আমরা F5টাকে বাম পাশে রেখে দিলাম, আর এইখানে 229 আছে আমাদের। এটা এই পাশে আসলে প্লাস ছিল, মাইনাস হয়ে যাবে, একবারে যোগ করে বসিয়ে দেই। 5 আর 3 8, তাই না? 184 হবে এখানে। ইমপ্লাইজ দ্যাট 229 থেকে 184টা বিয়োগ করো তো কত আসে? কত হয়? ক্যালকুলেটর 229 মাইনাস 184 ইকুয়ালটা হচ্ছে 45। সো এটা হবে হচ্ছে 45। এটা হলো একটা অ্যান্সার। তাহলে আমরা কিন্তু দুইটা মিসিং ফ্রিকোয়েন্সি পেয়ে গেলাম, একটা হচ্ছে 34 আর একটা 45। হিয়ার স্যার বলো। স্যার এখানে তো দুইটা মিসিং ফ্রিকোয়েন্সি, যখন একটা থাকবে তখন এই যে অলসো দিয়ে যেটা করছি এইভাবে বের করা যাবে? তখন একটা যখন থাকবে তখন টোটাল মানটা দেওয়া থাকে না। আগের অঙ্কটার দিকে তাকাও। একটা যদি থাকে তাহলে F5 খুদেই কি আবার করবি, কেমনে বাই করবি, আবিষ্কার করবি? Here the missing frequency is স্যার আমরা লাস্টের মানটা নিয়ে কেন কাজ করছি আমরা একটু বুঝে দিন। 150 আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে, এটা অ্যান্সার আর লিখলাম না, ওখানে অ্যান্সার লিখে দাও। দেখো এটা দুইভাবে করা যায়। এইগুলো যোগ করলে কত হবে? 229 হবে না?
এগুলো যোগ করলে 229 আমাদের অঙ্কে দেওয়া আছে, তাই না? তো আমরা সেটাই করি, তোমাদের যদি জটিল মনে হয় আমরা সেটাই করি। দেখো এখানে আমি একটু করে দেখাই তোমাদের, তাহলে বুঝতে পারবা। দেখো এর বিকল্পটা তোমরা এইভাবে করতে পারো। এখানে আমরা লিখি অলসো, তাই না? এখানে কি কি মান দেওয়া ছিল আমাদের দেখো তো। প্রথমে ফ্রিকোয়েন্সি দেওয়া ছিল কত আমাদের? প্রথমে ছিল 12 প্লাস 30, তাই তো? প্লাস এই হট চিহ্নর জায়গায় আমরা F3 লিখেছিলাম, প্লাস 65 প্লাস F5 প্লাস 25 প্লাস 18, তাই তো? হ্যাঁ, ইকুয়াল টু কত হবে? 229। আচ্ছা, এবার আমরা যোগ করি, কারণ এটা তো আমরা লিখি না, এটা অঙ্কে দেওয়া আছে যে গণসংখ্যাগুলো যোগ করলে 229 হবে। তাহলে এখানে আমরা যদি এবার যোগ করি, দেখো তো কত আসে। প্রথমে আছে 12, তাই না? 12 প্লাস 30 প্লাস 65 প্লাস 25 প্লাস 18, হ্যাঁ, ইকুয়াল টু কত হবে? 150। তাহলে এখানে আমরা লিখি 150 প্লাস এই যে F3-এর মানটা তো অলরেডি আমরা বের করে ফেললাম। এখানে কত? 34, রাইট, 34, তাই না? প্লাস আমাদের বাকি আছে কি? F5। এই F5 এর মানটা কিন্তু আমরা জানি না, এটা রেখে দিলাম, ইকুয়াল টু 229 ইমপ্লাইজ দ্যাট। তাহলে এবার কত হলো? 150 আর 34 যদি আমরা যোগ করি তাহলে হবে হচ্ছে 100 কত? 5 3 8 184 প্লাস এখানে হবে হচ্ছে F5 ইকুয়াল টু 229। তো এবার আমরা যদি ক্যালকুলেশনটা শেষ করি তাহলে এখানে আসে, দেখো F5 ইকুয়াল টু 229 মাইনাস 184 ইকুয়াল টু হবে হচ্ছে এখানে 45। তার মানে একটা মান যদি আমরা বের করতে পারি, আরেকটা মান ওই ফ্রিকোয়েন্সিগুলো যোগ করলে, এই যে শর্তানুযায়ী এগুলো যোগ করলে এটা হবে, ওই জায়গায় ওর মানটা বসিয়ে দিলেই আরেকটা মান পেয়ে যাবো খুব সহজে। এখন এটা আমরা এখান থেকে যোগ করছি, আর এখানে অলরেডি যোগ করা ছিল, আমরা এটা নিয়ে বসিয়ে দিলাম যে এটা সমান সমান এইটা। ঠিক আছে? কারোর কোনো সমস্যা আছে? কোনো প্রশ্ন আছে এখানে? সবাই বুঝতে পারছো? না স্যার মানে কে বললো? বলো কোথায় বোঝো না, আমি আবার বুঝাই দিচ্ছি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছো, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো এখানে আচ্ছা এখানে আমাদের আর দরকার নেই আপাতত। বলো বলো। না, সমস্যা তো নেই, কিন্তু ওইভাবেই করতে হবে, কথাটা বুঝছো? এখন এই যে প্রসেসটা, এটা তো আর সবসময় করা যাবে না, কারণ 1 নম্বর অঙ্কের দিকে যদি তাকাও, সেখানে ছিল কিন্তু আমাদের এই একটা মিসিং ফ্রিকোয়েন্সি ছিল, তাই না? কিন্তু সেখানে সমস্যা ছিল কি, এই মানটা কিন্তু সেখানে দেওয়া ছিল না। তো এটা যদি, এই মানটা যদি দেওয়া থাকতো তো খুব সহজে বের করতে পারতাম, এগুলো যোগ করে সমান সমান এটা দিয়ে দিলেই তো বের হয়ে যায়, তাই না? কিন্তু অতটা সহজ জিনিস। প্রাইভেট পড়ার ঝামেলা এড়াতে আমাদের পেইড কোর্সে ভর্তি হতে পারেন। ঘরে বসে আপনার কোর্সটি সুন্দরভাবে শেষ করে নিতে পারবেন। আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিবিএ অনার্স, মার্কেটিং, ফিনান্স, ব্যবস্থাপনা এবং হিসাব বিজ্ঞান যে বিষয়ে অনার্স করুন না কেন, আপনার সকল গুরুত্বপূর্ণ বিষয়সমূহ যেমন হিসাব বিজ্ঞান, ব্যবসায় গণিত, অর্থায়ন সহ সকল বিষয়ের পেইড কোর্স খুব সুন্দরভাবে এখানে দেওয়া আছে। আপনার যে কোর্সটি প্রয়োজন সেটি এনরোল করে নিন। পরীক্ষায় 100% প্রস্তুতির জন্য যা প্রয়োজন তার সকল কিছুই পাবেন এই কোর্সে। লেকচার শিট পাবেন এবং তার প্রতিটি অঙ্কের ভিডিও লেকচার পাবেন।
কোনো বিষয় না বুঝলে ভিডিওর নিচে মেসেজ অপশন থাকবে, সেখানে মেসেজ করবেন, সাথে সাথে উত্তর পাবেন। থিওরির প্রশ্নগুলোর হ্যান্ড নোট পেয়ে যাবেন। চমৎকার সাজেশন পাবেন যা আপনার ভালো রেজাল্টের জন্য 100% প্রস্তুত করে তুলবে। ভর্তির জন্য bbaeducation.icu এই লিঙ্কে প্রবেশ করতে হবে এবং এখানে গেলেই দেখতে পাবেন একটু নিচে আসলে কিভাবে আমার পেইড কোর্সে ভর্তি হবেন। এই ভিডিওটি অনুসরণ করে আপনি খুব সহজে ভর্তি হয়ে যেতে পারবেন। তোমাকে দিবে না, ঠিক আছে? মিসিং ফ্রিকোয়েন্সি আপাতত আমাদের আর দরকার নেই, আমরা নেক্সট অধ্যায়ে চলে যাব। যা করালাম এগুলো বেশি বেশি প্র্যাকটিস করবা। এখান থেকে কয়েকটা বিষয় আমি বলে দেই। এখানে তোমাদের একটা সাজেশান দিয়ে দেবো এই অধ্যায় থেকে, কিন্তু শিটটা যেহেতু আমার কাছে নেই এই মুহূর্তে দিতে পারতেছি না। তবে তোমাদের আমি মৌখিকভাবে কিছু বিষয় বলে দেই। প্রথম কথা হলো তোমরা করবা হচ্ছে ওই যে প্রথমে একেবারে শুরুর দিকে দেখো বাইভেরিয়েট ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন আছে, বাইভেরিয়েট ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, এই অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে কম্বাইন্ড মিন, কিছু লেখা অঙ্ক ছিল মনে আছে? কম্বাইন্ড মিনের কিছু অঙ্ক, কম্বাইন্ড মিন সম্মিলিত গড়, যে দুইটা গ্রুপ একটা ফ্যাক্টরিতে দুইটা গ্রুপে কিছু শ্রমিক কাজ করে, তাদের গড় আলাদা আলাদাভাবে দেওয়া আছে, তোমাকে বলা হয়েছে সম্মিলিতভাবে তাদের গড় কত। এই জাতীয় কিছু অঙ্ক করেছিলাম, মনে আছে? মনে নেই না? আগের শীট না তো, এই শীটটাতেই। আচ্ছা, তারপরে আরেকটা জিনিস আমরা করছি, সেটা হলো মিন, মিডিয়ান, মোড। একই সাথে মিন, মিডিয়ান এবং মোড বের করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর এই লাস্টে যে কয়েকটা মিসিং ফ্রিকোয়েন্সি করে দিলাম, এর মধ্যে ইনশাল্লাহ তোমাদের চলে আসবে আশা করি, ঠিক আছে? আচ্ছা, ওয়াজিব কার্ভ ওটা তো প্রথম অধ্যায়ের, আমরা তো দ্বিতীয় অধ্যায় করি। আমি তোমাকে দ্বিতীয় অধ্যায়ের কথা বলছি। ও বাইভেরিয়েট ফ্রিকোয়েন্সিটা ওই প্রথম অধ্যায়ের কথা বললাম না? আচ্ছা 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 আচ্ছা, ওইটা প্রথম অধ্যায়, রাইট। এখানে হলো কম্বাইন্ড মিনের অঙ্ক থাকবে, আর মিন, মিডিয়ান, মোড একসাথে বের করার অঙ্ক থাকবে, আর এই লাস্টে যে মিসিং ফ্রিকোয়েন্সি। এখন এই মিসিং ফ্রিকোয়েন্সি যদি গত বছর এসে থাকে তাহলে আমরা মিসিং ফ্রিকোয়েন্সিটা বাদ দিয়ে ওই যে মিন, মিডিয়ান, মোড ওই অঙ্কগুলো একসাথে কীভাবে বের করতে হয় সেইগুলো ভালো করে প্র্যাকটিস করে যাবো, আশা করি ওখান থেকে আসবে, ঠিক আছে? আমি আজকেই তোমাদের প্রশ্নের ব্যবস্থা করে ফেলবো ইনশাআল্লাহ। তোমাদের যারা সিনিয়র আছে ওদের কাছ থেকে প্রশ্ন সংগ্রহ করে নেব, তাহলে আমি একটা খুব সুন্দর একটা সাজেশন আগামী দিন দিতে পারবো। তোমরা বাসায় 43 নম্বর অঙ্কটা করে ফেলবা, ঠিক আছে? 43 নাম্বার, 44 নাম্বার, এটা কিন্তু একেবারে একই রকম। হ্যাঁ দেখো, মিডিয়ান দেওয়া আছে প্রত্যেকটার। 43 নম্বরে বলছে ইউ আর টোল্ড দ্যাট দ্য মিডিয়ান ভ্যালু ইজ 45, ফাইন্ড দ্য মিসিং ফ্রিকোয়েন্সি। দুটো মিসিং ফ্রিকোয়েন্সি বের করতে হবে, একেবারে একই রকম, কোথাও কোনো পার্থক্য নেই, ঠিক আছে? আর দেখো 44 নম্বর অঙ্কে কেন? আচ্ছা, লাস্টেরটা মানে 44 নম্বর অঙ্কটার কথা বলছো, তাই না? ও 45 নম্বর অঙ্কটা পরে আসি, আগে 44টা দেখি। 44টা তো একই রকম। হ্যাঁ, 44টা বলছে কি, ফাইন্ড দ্য মিসিং ফ্রিকোয়েন্সি ফ্রম দ্য ইনকমপ্লিট টেবিল হোয়েন মিডিয়ান ইকুয়াল টু 5। আচ্ছা, এখানে মিডিয়ান দেওয়া আছে 55, আর এদের টোটাল মানটা দেখো ছকের মধ্যে দেওয়া নেই, ঠিক আছে? ছকের লাস্টে যে টোটাল মানটা নিচে দেওয়া আছে, তো জিনিসটা একই না? নিচে দেওয়া থাকলেও আমরা ওই যে ছকের নিচে বসাবো, জাস্ট এখানে ওই মানে ছকটা এভাবে করে নিচে 160টা এখানে আমরা বসিয়ে দেব, তাহলে তো হয়ে গেল, তাই না? আর সব একই রকম, কোনো পার্থক্য নেই, সূত্র একটাই। লাস্টে আমরা ঠিক এইভাবেই আমরা
অলসো দিয়ে বের করবো, অথবা এভাবেও করতে পারো, যেভাবে ইচ্ছা। আচ্ছা 45 নম্বর অঙ্কে দেখো, একটু 45 নম্বর অঙ্কটা একটু ঝামেলার। সেটি হলো এখানে টোটাল মানটা দেওয়া নেই, ঠিক আছে ইমাম? টোটাল মানটা ওই যে একটু আগে বললে না যে স্যার আমরা তো টোটাল মানটা দিয়েই করতে পারি, কিন্তু দেখো এখানে টোটাল মানটা দেওয়া নেই 45 নম্বর অঙ্কে। এখানে দুইটা মান দেওয়া আছে। প্রথমত হচ্ছে মোড দেওয়া আছে এবং মিডিয়ান দেওয়া আছে, কিন্তু মিডিয়ান এবং মোড অ্যান্সারটা একই, 47.50। এটা অনেক বড় একটা অঙ্ক, এটা আপাতত দরকার নেই তোমাদের, বিশাল বড় একটা অঙ্ক। এটা আমরা না করি, যদি মিসিং ফ্রিকোয়েন্সি গতবার এসে থাকে তাহলে আমরা মিসিং ফ্রিকোয়েন্সিটা বাদ দিয়ে অঙ্ক করব, আর যদি না আসে তাহলে আমাদের করতে হবে, বুঝছো? তো তখন করে দেবো ওইটা। আচ্ছা আগামী দিন আমরা যেটা করব তার কিছুটা ব্রিফ তোমাদের আজকে দিয়ে দেই নাকি? ওকে, আগামী দিন আমরা করব টাইম সিরিজ। হ্যাঁ, আপাতত বাদ থাক, ওটা অনেক বড়, ম্যাক্সিমাম পারবো না নেই। কিন্তু যদি আমাদের গত বছর যদি মিসিং ফ্রিকোয়েন্সি না এসে থাকে তখন করে দেবো, ঠিক আছে? যদি এসে থাকে তাহলে তো বেশি গেলে এগুলো মিসিং ফ্রিকোয়েন্সি টোটালটা ধরে আমরা বাদ দিতে পারি। বুঝলাম না। হ্যাঁ, হারমোনিক মিন তো আমি করে দিয়েছিলাম না ওই যে গত ক্লাসে। যেগুলো বাকি আছে 38 নাম্বার অঙ্ক কই? 38,047। ও 38টা। 38-এ কি বলছে? অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন অ্যান্ড হারমোনিক মিন। ও এইটা করতে হবে তাই তো? হ্যাঁ, এটা এসে গেছে 2017 সালে। আজ তো এটা করে দেই, এটা খুব সহজ এবং খুব ছোট্ট একটা অঙ্ক। তো লিখে ফেলো প্রথমে। কে এত হ্যান্ড রাইজ করে? আমার এখানে শব্দ হয়, কে আসতেছে? ও এখানে অল্প কিছুক্ষণের মধ্যে এটা আবার কেটে যাবে, তাই সংখ্যা দিচ্ছে। আচ্ছা, টেবিল ফর, এটা 38 তাই না? টেবিল ফর ক্যালকুলেশন টেবিল ফর ক্যালকুলেশন অফ মিন। আর অ্যারিথমেটিক মিন বা মিন একই কথা। জিওমেট্রিক মিন, জিওমেট্রিক মিন অ্যান্ড হারমোনিক মিন, তিনটা। তো এখানে আমরা HM দিয়ে দিই। HM মানে হলো হারমোনিক মিন। আমরা এবার একটা সুন্দর করে ছক করে নেব। ছকটা একটু বড় হবে কারণ আমাদের 3টা ঘর করতে হবে। তো আমাদের এখানে কয়টা ক্লাস আছে দেখো তো? 1 2 3 4 5টা। তো আমরা এখান থেকে 5টা ঘর করে নেব। 1 2 3 4, এটা হলো 5টা। প্রথমে আসবে হচ্ছে ক্লাস, মিড ভ্যালু, ফ্রিকোয়েন্সি ডি, এফডি আর সিএফ। এগুলো হলেই তো মোটামুটি হয়ে যায় মনে হয় আমাদের। ও সিএফ তো আমাদের লাগে না। ও জিওমেট্রিক মিন, তাহলে এখানে হচ্ছে লাগবে হচ্ছে লগ এক্স।
আর এইখানে হলো এফ লগ এক্স, তাই না? আর এখানে হচ্ছে এফ বাই এক্স। ওকে, অনেকগুলো ঘর করতে হবে। তো দেখো, প্রথমে আমরা লিখব ক্লাস। আমরা ক্লাসটা লিখে ফেলি। প্রথমে ঘরগুলো একটু মনে রাখতে হবে। প্রথমে আমাদের মিন বের করার জন্য যে যে ঘর করতে হয়, প্রথমে আমাদের লাগে ক্লাস, তাই তো? ক্লাস, তারপর লাগবে হচ্ছে মিড ভ্যালু। মিড ভ্যালু, মিড ভ্যালুকে আমরা সাধারণত এক্স দিয়ে প্রকাশ করে থাকি। তারপরে হচ্ছে ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সিকে আমরা এফ দিয়ে প্রকাশ করব। তারপর লিখব ডি ইকুয়াল টু এক্স মাইনাস এ ডিভাইডেড সি। তারপরে এখানে আমরা লিখব এফ ডি। আর এখানে সিএফ আমাদের দরকার নেই, আমরা এখানে বের করব হচ্ছে এই পর্যন্ত হচ্ছে আমাদের মিন বের করার জন্য এই 5টা ঘর লাগে। তারপরে আমরা লিখব এখানে লগ এক্স। এই লগ এক্স কেন? জিওমেট্রিক মিন বের করার জন্য আমাদের লগ এক্স লাগবে, এর সাথে এফ ইন্টু লগ, হ্যাঁ, এক্স মাইনাস এ, এটা হচ্ছে এ, ঠিক আছে? আমি একটু বড় করে লিখে দিই, তাহলে তোমার জন্য সুবিধা হবে। এটা হলো এ, ঠিক আছে? এ দিয়ে বোঝানো হয় অ্যাজিউমড অ্যাভারেজ। আচ্ছা, এফ লগ এক্স এটা হলো জিওমেট্রিক মিন বের করার জন্য, আর হারমোনিক মিন হচ্ছে এফ বাই এক্স, ঠিক আছে? হারমোনিক মিনের সূত্রটা কি মনে আছে তোমাদের? আমরা এক্স বাই এফ করতাম না, এফ বাই এক্স করছিলাম আগেরবার, মনে আছে? ঠিক আছে না? 40 থেকে 50, আমরা ক্লাসগুলো লিখি 40 থেকে 50। এবার আমরা লিখব 50 থেকে 60, তারপর লিখব হচ্ছে 60 থেকে 70, 70 থেকে 80, 70 থেকে 80, এরপরে আর কিছু নেই। ও 80 থেকে 90 আছে আরেকটা, 80 থেকে 90। তাহলে আমাদের আরও একটা ঘর এখান থেকে আমরা একটু করে নেব ঝটপট। এই তো, এবার আমরা যাব ফ্রিকোয়েন্সি, মিসিং ফ্রিকোয়েন্সি, মানে এই মিড ভ্যালু। মিড ভ্যালু হচ্ছে কত? 45, 45। তারপর হচ্ছে কত? 55, 65, 75, 85। ওকে, ফ্রিকোয়েন্সিগুলো দেওয়া আছে না আমাদের? একটু বলো তো একজন। প্রথমে আছে কত? 15, 15। তারপরেরটা কত আছে? হ্যাঁ, 20। তারপর হচ্ছে 35, তারপর 20, তারপর 10, তারপর হচ্ছে 20, 10, তারপর হলো 10। ওকে, এবার ডির মানটা বের করার জন্য আমরা মাঝে যে কোনো একটা মানটাকে 0 ধরে নিলাম, অর্থাৎ এটাকে আমরা মনে মনে ধরে নিলাম, অ্যাজিউমড অ্যাভারেজ। তাহলে উপরেগুলো -1, -2, এখানে হচ্ছে 1 +1 +2। এফ আর ডি গুণ করলে আমরা এফ ডিটা পাবো। এফ হচ্ছে এখানে 15 আর ডি হলো -2, তাহলে এখানে হবে কত? -30, এখানে হবে -20, এখানে হবে 0, এখানে হবে হচ্ছে 20, এখানে হচ্ছে 20। এটা একটু বের করো তো, সামেশান এফডি কত হয়? কার কাছে ক্যালকুলেটর আছে? সামেশান এফডি ইকুয়াল টু, এইগুলো একটু যোগ করো, মানে 20 20 কেটে গেল, এইটা হবে হচ্ছে 0 0, তাই না? 20 + 20 - 20 কেটে গেল, তাহলে হবে -10। ব্যাস, আমাদের অ্যারিথমেটিক মিনটা বের হয়ে গেল। এবার লগ এক্সটা করতে হবে, তো তার আগে আমরা একটু মিনটা ক্যালকুলেশন করে আসি। প্রথমে একটু লিখব এখানে ক্যালকুলেশন অফ মিন। মিনকে আমরা কি দিয়ে প্রকাশ করি? এক্স বার, তাই না?
ইকুয়াল টু সূত্রটা কি হবে, এ প্লাস সামেশান এফ ডি বাই এন ইন্টু সি। তো এর মানটা কত ছিল এখানে, আমরা কত ধরেছিলাম দেখো তো, কই 65, হ্যাঁ এর মানটা আমরা 65 ধরে নিয়েছিলাম, 65 প্লাস সামেশান এফডির মান হচ্ছে -10। ও এখানে এন এর মানটা বের করা হয়নি, এন এর মান 100, ঠিক আছে তো, ইন্টু সির মান হলো 10। এন এর মান 100 ঠিক আছে কিনা, 30 40 50, হ্যাঁ ঠিক আছে 100। তাহলে কত হবে এখানে দেখো তো, আমরা 65টা লিখি, আর এই প্লাসে মাইনাসে এখানে হয়ে গেল মাইনাস, উপরে হয়ে যাবে হচ্ছে 100, নিচেও 100। তো এটা কেটে যায়, 100 100 থাকে হচ্ছে অনলি 65। এইটা হলো অ্যান্সার, এবং এটা শুধুমাত্র অ্যারিথমেটিক মিনের অ্যান্সার। আমাদের এবার আমরা বের করবো হচ্ছে জিওমেট্রিক মিন। তো জিওমেট্রিক মিনের জন্য লগ এক্স মানে হলো লগ এক্স এর মান কত দেওয়া আছে এখানে 45। সবাই একটু লগ এক্স এর মানটা বের করে ফেলো তো। এখানে আমরা লিখব লগ 45 ইকুয়াল টু 1.653, তাই না, এখানে 1.653। একইভাবে স্যার মিনের অ্যানসার বের হয়েছে কত, 65। 65 কেন 64 হবে না, 100 100 কাটা গেলে 1 থাকে না, তাহলে তো -1 থাকে। হ্যাঁ হ্যাঁ রাইট, এটা খেয়াল করা হয়নি, এটা 64 হবে। হ্যাঁ -65 - 1, রাইট 64। আচ্ছা, এবার জিওমেট্রিক মিনটা তোমরা বাসার কাজ থাকবে, তোমরা বাসায় করে নিও এটা। হ্যাঁ দেখো এখানে এই মানগুলো এফ লগ এক্স, ওই যে সূত্র আছে না, এন্টি লগ এফ লগ এক্স ডিভাইডেড এন, মনে আছে জিওমেট্রিক মিনের সূত্রটা? আর হারমোনিক মিনের সূত্রটাও এখানে জাস্ট এই এফ বাই এক্স ডিভাইডেড এন, মানে উপরে এন, হ্যাঁ এন বাই এফ বাই এক্স, এইভাবে করলে হারমোনিক মিনটাও পেয়ে যাবো। যদি না পারো আমি আগামী দিন করে দেব, ঠিক আছে? ওকে, তোমরা একটু জাস্ট টাইমে আসো, আজকেও মনে হয় 2-5 মিনিট পরে আসছো, আমার পরবর্তী আরও একটা ব্যাচ আছে 3rd ইয়ারের। তাহলে আজকে এই পর্যন্ত থাক। আচ্ছা প্রাইভেট পড়ার ঝামেলা এড়াতে আমাদের পেইড কোর্সে ভর্তি হতে পারেন। ঘরে বসে আপনার কোর্সটি সুন্দরভাবে শেষ করে নিতে পারবেন। আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিবিএ অনার্স, মার্কেটিং, ফিনান্স, ব্যবস্থাপনা এবং হিসাব বিজ্ঞান যে বিষয়ে অনার্স করুন না কেন, আপনার সকল গুরুত্বপূর্ণ বিষয়সমূহ যেমন হিসাব বিজ্ঞান, ব্যবসায় গণিত, অর্থায়ন সহ সকল বিষয়ের পেইড কোর্স খুব সুন্দরভাবে এখানে দেওয়া আছে। আপনার যে কোর্সটি প্রয়োজন সেটি এনরোল করে নিন। পরীক্ষায় 100% প্রস্তুতির জন্য যা প্রয়োজন তার সকল কিছুই পাবেন এই কোর্সে। লেকচার শিট পাবেন এবং তার প্রতিটি অঙ্কের ভিডিও লেকচার পাবেন। কোনো বিষয় না বুঝলে ভিডিওর নিচে মেসেজ অপশন থাকবে, সেখানে মেসেজ করবেন, সাথে সাথে উত্তর পাবেন। থিওরির প্রশ্নগুলোর হ্যান্ড নোট পেয়ে যাবেন। চমৎকার সাজেশন পাবেন যা আপনার ভালো রেজাল্টের জন্য 100% প্রস্তুত করে তুলবে। ভর্তির জন্য bbaeducation.icu এই লিঙ্কে প্রবেশ করতে হবে এবং এখানে গেলেই দেখতে পাবেন, একটু নিচে আসলে কিভাবে আমার পেইড কোর্সে ভর্তি হবেন। এই ভিডিওটি অনুসরণ করে আপনি খুব সহজে ভর্তি হয়ে যেতে পারবেন।